রাখবো। আগামী সেপ্টেম্বরে এসএসসি পরীক্ষা, 7ই সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা, 14ই সেপ্টেম্বর 11-12 শিক্ষক নিয়োগের পরীক্ষা। স্কুল সার্ভিস কমিশনের প্রস্তাবে অনুমোদন রাজ্য সরকারের। স্কুল সার্ভিস কমিশনের প্রস্তাব অনুমোদন দিল রাজ্য সরকার। ঠিক হয়ে গেল এসএসসির পরীক্ষার দিন। পরীক্ষা হবে 2 রবিবারে, 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর। 7ই সেপ্টেম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা, 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। এবার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় আবেদন জমা পড়েছে প্রায় 5,83,700। এর মধ্যে নবম দশমের শিক্ষক পদের জন্য আবেদন প্রায় 3,29,650। একাদশ দ্বাদশের জন্য প্রায় 2,54,000 জন আবেদন করেছেন। 2016 সালের তুলনায় 2,30,000-এর বেশি আবেদন জমা পড়েছে। যোগ্য শিক্ষকদের মধ্যে আবেদন করেছেন প্রায় 13,700 জন। এই পরীক্ষা আমরা কখনোই চাইছি না, আমরা চাইছি রিভিউ থেকে যাতে আমাদেরকে ফিরিয়ে আনে সরকার। পরীক্ষা দেওয়া এটা একটা অন্যায় হচ্ছে আমাদের সাথে। আমরা কেন বারবার যোগ্যতার পরীক্ষা দেব? পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত, এটা সম্পূর্ণ একটা অনৈতিক এবং অমানবিক সিদ্ধান্ত, যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। প্রথম দিন থেকে আমরা এই পরীক্ষা পদ্ধতির বিরুদ্ধে ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। গত 30শে মে জারি করা সেই নিয়োগ বিধি নিয়েও জল গড়ায় কলকাতা হাইকোর্টে। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দাগিরা এসএসসির পরীক্ষায় বসতে পারবেন না। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। এরপর জল গড়ায় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত ডিভিশন বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করেনি, তারা এসএসসির বিজ্ঞপ্তি বহাল রাখে। এবার এসএসসির প্রস্তাবে সম্মতি জানালো রাজ্য সরকার। ঠিক হয়ে গেল এসএসসির পরীক্ষার দিন। দুর্গাপুজোর আগেই এসএসসির পরীক্ষা। আগামী 7ই সেপ্টেম্বর নবম দশমের ও 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই রাজ্যের তরফে তার অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। আর এই পরীক্ষা পরিচালনা কিভাবে হবে তা নিয়ে শীঘ্রই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। নিয়োগ পরীক্ষার দিন ঘোষণার পরও অনড় দিল্লিতে ধর্নায় এসএসসি চাকরিহারারা। রামলীলা ময়দানে ধর্নায় চাকরিহারারা যোগ্য হিসেবে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি। আমাদের 23 তারিখ থেকেই ধর্না অবস্থান চলছে রামলীলা ময়দানে। আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের যে সমস্যা, যে অবিচার হয়েছে, সেই অবিচারটা আমরা দিল্লি পর্যন্ত নিয়ে আসতে চেয়েছি। রাষ্ট্রপতির দপ্তরে আমাদের আবেদন এটাই যে জাজমেন্ট এখানে হয়েছে, সেই জাজমেন্টে নিরপরাধ যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, কোনো দোষ নেই যাদের, তারা শাস্তি পেয়েছে। তাই যাতে নিরপরাধ শিক্ষক শিক্ষিকারা চাকরি থেকে বরখাস্ত না হয়, তাই রিভিউ পিটিশনটা যাতে পুনর্বিবেচনা হয়, সেটাই আমরা আবেদন জানিয়েছি। ভোটের আগে পশ্চিমবঙ্গে এসআইআর কমিশনের বিজ্ঞপ্তিতে এ রাজ্যে এসআইআর এর জল্পনা। কমিশনের বিশেষ কর্মসূচিতে অতিরিক্ত ভাতা, বিএলওদের অতিরিক্ত ভাতা নিয়ে নোটিফিকেশন আর কমিশনের ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তিতে এসআইআর জল্পনা। ভোটের আগে বিহারে এসআইআর নিয়ে সরগরম রাজনীতি। 2026-এ বঙ্গেও বিধানসভা নির্বাচন। এসআইআর নিয়ে জল্পনা এ বঙ্গেও। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জল্পনা কেন তৈরি হয়েছে তার কারণ জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে যে চিঠিটি পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে স্পেশাল সামারি রিভিশন বা জাতীয় নির্বাচন কমিশনের যে কোনো স্পেশাল ড্রাইভের বা যে কোনো কর্মসূচির ক্ষেত্রে অতিরিক্ত ভাতা হিসাবে বুথ লেভেল অফিসার বা বিএলওদের 2,000 টাকা করে বিশেষ ভাতা দেওয়া হবে। 2,000 টাকা করে বিশেষ ভাতা দেওয়ার পাশাপাশি বিএলওদের জন্য একাধিক ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের তরফে করা হয়েছে, যেখানে বলা হয়েছে বার্ষিক ভাতা হিসাবে তারা 12,000 টাকা পাবেন। আগে যেটা তারা 6,000 টাকা করে পেতেন, অর্থাৎ দ্বিগুণ বাড়ানো হলো তাদের বার্ষিক ভাতা। শুধু তাই নয়, বুথ লেভেল অফিসারদের যারা সুপারভাইজার হিসেবে কাজ করবেন, তারা 18,000 টাকা করে বার্ষিক ভাতা পাবেন।
উদ্দেশ্য একটাই, যাতে বুথ লেভেল অফিসার হিসাবে যারা কাজ করবেন তাদের যদি উৎসাহ বাড়ানো যায়। আর এই নির্দেশিকাকে ঘিরেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি এ রাজ্যে শীঘ্রই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হচ্ছে? তার কারণ জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে স্পেশাল ড্রাইভ বা কর্মসূচিগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। যদিও কমিশনের তরফে যে চিঠি সিইওকে পাঠানো হয়েছে সেখানে কোথাও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কথা বলা হয়নি, কিন্তু কমিশনের আধিকারিকরা বলছেন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনকে মাথায় রেখেই মূলত এই ঘোষণা নির্বাচন কমিশনের তরফে করা হয়েছে এবং তাকে কেন্দ্র করেই এই জল্পনা তৈরি হয়েছে রাজ্যে। বেশ, জয় হিন্দ কলোনি, নয়াদিল্লির বসন্তকুঞ্জের বাঙালি কলোনি, এখান থেকেই বাঙালি পরিযায়ী শ্রমিকদের উচ্ছেদের অভিযোগ। আর এই নিয়ে লোকসভায় স্বরাষ্ট্র মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ তৃণমূল সাংসদ জুন মালিয়ার। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ মানতে নারাজ বিজেপির মিঠুন চক্রবর্তী। নয়াদিল্লির বসন্তকুঞ্জ, এখানেই রয়েছে জয় হিন্দ কলোনি। এই এলাকায় অনেক পরিযায়ী শ্রমিক থাকেন, তাদের বেশিরভাগই বাঙালি। এই বাঙালি শ্রমিকদের উচ্ছেদের অভিযোগ নিয়ে সংসদে সরব তৃণমূল। বৃহস্পতিবার লোকসভায় বসন্তকুঞ্জের উচ্ছেদের অভিযোগ তোলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া। তাঁর লিখিত অভিযোগ, নয়াদিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনির বাসিন্দাদের দুর্দশার কথা স্বরাষ্ট্র মন্ত্রকের নজরে আনতে চাই। এই কলোনিতে বাংলার পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি। তাদের ঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, জলের লাইন কেটে দেওয়া হয়েছে, জলের ট্যাঙ্ক আটকে দেওয়া হয়েছে। বিষয়টি বিচারাধীন থাকা সত্ত্বেও এই পদক্ষেপগুলি করা হচ্ছে। জয় হিন্দ কলোনির বাসিন্দাদের অনেকেই কয়েক দশক ধরে এখানে থেকেই কাজ করেন। তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই জোর করে উচ্ছেদ করা হচ্ছে। কেন্দ্রের কাছে আবেদন, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এখানকার বাসিন্দাদের নাগরিক পরিষেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক। জয় হিন্দ কলোনি নিয়ে যেটা চলছে, যেভাবে অবিচার অন্যায় করা হচ্ছে তাদের সাথে, সেই নিয়ে আমি রেজ করেছিলাম এবং তার উত্তর তো আমাদের মাননীয় হোম মিনিস্টারকে দিতে হবে। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? খালি খালি সমকাজ মানে ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে তার ভোটটা কোনো আমার পার হয়ে গেল। বসন্তকুঞ্জে উচ্ছেদের অভিযোগ নিয়ে মামলা চলছে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে। পরবর্তী শুনানি পর্যন্ত উচ্ছেদের স্থগিতাদেশ দিয়েছে আদালত। আমাদের চিরকাল আইন, বিচার ব্যবস্থা এবং মানুষের ওপর ভরসা আছে। অন্যায়ভাবে জল এবং আলো বন্ধ করা হয়েছে। আমরা যখন সাইন করাচ্ছিলাম মোট 1100 ফ্যামিলির জন্য, আমরা জানতাম যে তারা ইনজাংশন পাবেন। কেউ 3 জেনারেশন আছে, আলো জল বন্ধ হবে, এটা কখনো হতে পারে না। আইন এবং বিচারের ওপর, ব্যবস্থার ওপর আমাদের ভরসা আছে। বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই আবার যারা বেশি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন, বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে 70টা সিটও পাবে না। 21 সালে মিঠুনবাবু বলেছিলেন 200-র বেশি আসনে বিজেপি জিতবে, সরকার গঠন করবে। আপনার পূর্বাভাস মেনেনি। আগের কথাটা কেন মিলল না সেটার ব্যাখ্যা না দিয়ে আবার একটা প্রেডিকশন দিচ্ছে বিজেপি 50 পার হবে না। মিঠুন চক্রবর্তী বলুক যে কেন্দ্রে ওর ভোটার লিস্টে নাম আছে সেই কেন্দ্রে বিধানসভায় উনি দাঁড়াবেন। ওর জামানত জব্দ হবে বাংলায়। নিউজ 18 বাংলা।